Hosanna, Hosanna, Hosanna in the highest. वह अपने शरीर में हमारे पापों को क्रूस के काट पर ले गए। वह अपने शरीर में हमारे पापों को क्रूस के काट पर ले गए, जिससे हम पाप के लिए मृतक होकर धार्मिकता के लिए जीने लगे। आप उनके घावों द्वारा भले चंगे हो गए हैं। आप उनके घावों द्वारा भले चंगे हो गए हैं। জয় যিশু। জয় যিশু ফাদার। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের সকলের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুন। প্রিয়জনেরা, আমরা কয়েকদিন ধরে কয়েকটা বন্ধনের বিষয়ে শিক্ষা পেয়ে থাকি। প্রথমে বললাম ঈশ্বরের প্রথম আজ্ঞার বিরুদ্ধে যে পুজো তন্ত্রমন্ত্র করা ব্যক্তির পরিবারের দিকে আসা অনেক অভিশাপের কথা আপনাদের জানিয়েছিলাম। আমি নিজেই অনেক ব্যক্তিদের কুটুম্বে এই অভিশাপের কথা দেখিয়ে দিয়েছিলাম, তারা ভালোই হয়ে গেছে। তাই প্রিয়জনেরা, দ্বিতীয় আমরা বললাম যে পিতামাতাকে অসম্মান করা ব্যক্তি, কথা না শোনা ব্যক্তি, তার ভবিষ্যতে তার অনুগ্রহের ভাণ্ডার বন্ধ করে দেবে, অথবা এই অভিশাপ পুরুষের পরে আসতেও পারে। আজকে বলার পাপ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, সেটা হচ্ছে পরিবারের বিরুদ্ধে পাপ, দ্য সিন এগেনস্ট ফ্যামিলিজ। পরিবারের বিরুদ্ধে পাপ, সিন এগেনস্ট ফ্যামিলিজ। এই পাপগুলো অনেকটা আছে, বিশেষ করে শরীরের বিরুদ্ধে করা পাপ। অনেকবার আমরা এই বিষয়ে শুনিনি, অথবা কেউ শোনাই না, অথবা কেউ বলতে আমিও লজ্জা পাই এই বিষয়গুলো কীরকম শেখাবো। কারণ এই বিষয়গুলো আমাদের শোনা তো ভালো লাগছে না, কিন্তু এই বিনাশের বস্তু, এই পাপটা থাকলে কোনো মতো পরিবার শান্তিতে উন্নতি পেতে পারবে না। তাই পরিবারের বিরুদ্ধে পাপ, তার মধ্যে লেবীয় গ্রন্থ আপনি যখন টাইম পায় 20 অধ্যায় 5 থেকে অথবা 1 থেকে আপনি 21 পর্যন্ত পড়লে সেখানে লেখা অনেক মোটামুটি 9-10টা পাপের কথা বলছে। সেটা করলে আপনি কোনো মতো দেশে বাসিন্দার হতে পারবে না। অনেক ব্যক্তিরা নিচে একটা জমি নেই, নিজের একটা ঘর নেই, করতে পারছে না, খণ্ড জমিও কিনতে পারছে না। আপন বলতে তার ভাড়া বাড়িতে থাকে, নাহলে কোনো ফ্ল্যাটে থেকে কোনোরকমই পার্থিব জীবন শেষ করে উন্নতির পথে আসতে পারছে না। যখন ঈশ্বরের প্রতিশ্রুতি তুমি সবচেয়ে উপরে থাকবে, নিচে নয়, সবার আগে থাকবে, পিছনে নেই, কোনো ধার নিতে হবে না, ধার দিতে পারবে, প্রচুর পরিমাণে আশীর্বাদ পাবে। 2 বিবরণ 28 অধ্যায়ে 1 থেকে 14 পর্যন্ত বাক্যে, বিশেষ করে 11-12 এই বাক্যে লেখা, তোমার উন্নতি এত হবে যে তুমি চিন্তার অতীত, অত অনুগ্রহ তোমার ঘরে চলে আসবে। 11-12-13 লেখা আছে তুমি কখনো পিছনে যাবে না, অলওয়েজ অ্যাট দ্য টপ,
always, you will make many nations your subjects. You will be subject to none. He will put you at the head and not at the tail. You will be always on the top, never underneath. উপরে থাকবে, নিচে নেই। সবাইকে তুমি বশীভূত করতে পারবে, তুমি কারো বসে থাকতে পারবে না। কিন্তু আমরা আজকে দেখলে আমাদের ছেলে মেয়ে অনেক কিছুর বশীভূত হয়ে যায়। পৃথিবীর বশীভূত হয়ে যায়, মোবাইলে বশীভূত হয়ে যায়, কোনো খারাপ সম্পর্কে জড়িয়ে হয়ে কোনো নেশার বশীভূত হয়ে যায়। আমরা কোনো মতো জিততে বিজয় হতে পারছে না। তখন একটা চিন্তা করতে হবে যে এই উপর লিখিত কোনো অভিশাপ আমাদের ধরেছে কিনা। সেটা না কাটা পর্যন্ত এই কোনো রকম থাকবে, কোনো মতো থাকবে, ভালোই হতে পারবে না। তাই আমি কয়েকটা আপনাকে স্মরণ করে দিচ্ছি। প্রথমে আমরা আপনাকে বললাম যে ম্যাজিশিয়ান, তান্ত্রিকের কাছে যাওয়া ব্যক্তি, সে ব্যক্তি অভিশপ্ত হতে পারবে। তেমন এই 6 বচনটা শোনায়, যে কে ভূতের ওঝা বা গণকদের পিছু পিছু গিয়ে বেবিচার করার জন্য তাদের উপর নির্ভর করে আমি সেই লোকের প্রতি বিমুখ হয়ে তার জনগণের মধ্য থেকে তাকে উচ্ছেদ করব। তাই তোমরা নিজেদের পবিত্রিত করো, নিজেরাই পবিত্র হোক, কেননা আমি প্রভু তোমার পরমেশ্বর পবিত্র। তাই ও তন্ত্রমন্ত্র পিছনে যাওয়া, ওদের পরিবারে নিজে বাসস্থানে থাকতে পারবে না, ঘরে অশান্তি হতে পারে, কারণটা কিছু নেই, ঝগড়া হতে থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতে থাকবে। কারণটা এই পাপ থাকলে পারিবারিক জীবন নষ্ট হয়ে যায়, দাম্পত্য জীবন নষ্ট হয়ে যায়, কোনো দাম্পত্য সুখ অনুভব করতে পারবে না। স্বামী স্ত্রীর সান্নিধ্য সুখ, সহযোগিতার সুখ, ভালোবাসার সুখ, আদরের সুখ অথবা সব কিছু অনুভব করতে পারবে না, কিচ্ছু পাবে না। অবিশ্বস্ততা, ঝগড়া, অশান্তি পাবে। কারণ এই পাপটা অনেকটা আছে। 8 থেকে আপনাকে শুনে, তোমরা আমার বিধান মেনে চলো ও পালন করো, স্বয়ং প্রভু আমি তোমাদের পবিত্র করি। যে কেউ তার পিতার বা মাতারকে অভিশাপ দিয়ে প্রাণদণ্ড হবে। পিতামাতাকে অভিশাপ দেয়, প্রথম কথা। পিতামাতাকে অভিশাপ দেওয়া, তার রক্ত তার উপরে পড়বে। যে লোক পরের বধূর সঙ্গে ব্যভিচার করে, এটা আজকে শিক্ষার কথা, পরের বধূর সঙ্গে ব্যভিচার করে, যে লোক প্রতিবেশীর বধূর সঙ্গে ব্যভিচার করে, সে ব্যভিচারী ও সেই ব্যভিচারিণী দুজনে প্রাণদণ্ড হবে। মানে হচ্ছে সে বংশের এই পাপ থেকে শাস্তি পাবে। যে লোক তার পিতার বধূর সঙ্গে মিলিত হয়ে, পিতার বধূ মানে তোমার মায়ের মতো, যদি পিতার 2টো বধূ থাকে, এটাই সময়ে ওই দেশে অনেক বিয়ে করেছিল, 2-3 বধূরা ছিল পিতাকে। তোর মা আলাদা, তোর বাবার আলাদা একটা স্ত্রী থাকতে পারে। আমি একজনকে বললাম, আমার স্বামী, আমার পিতা আগে বিয়ে করেছিল, তারপরে ও থাকতে আমার মাকে বিয়ে করেছি, আমাকে জন্ম দিয়েছে, আমার মাতা মারা গেছে, আমি তো হচ্ছে। ও বাবা বলছে, ওই আমার মা এবং আমার বাবার প্রথম স্ত্রী, আর দুজনে দুটো বোন আছে, এটা করতে পারবে না। তাই বধূর ব্যভিচার করে সেই লোক প্রতিবেশীর সে বধূর সঙ্গে মিলিত হয়েছে তার আপন পিতার উল্লঙ্ঘতা অনাবৃত করে, তাদের দুজনে প্রাণদণ্ড হবে, তাদের রক্ত তাদের উপরে পড়বে। যদি কেউ নিজ পুত্রবধূর সঙ্গে মিলিত হয়, আরেকটা কুটুম্বের বিরুদ্ধে বা পুত্রবধূর সঙ্গে পাপ করে, তবে দুজনেই প্রাণদণ্ড হবে। আর তারা প্রকৃতির বিরুদ্ধ কাজ করছে, তাদের রক্ত তাদের উপরতে। স্ত্রীলোকের সঙ্গে যেমন মিলিত হয়, মিলন যদি কোনো পুরুষ লোকের সঙ্গে তেমন মিলনে মিলিত হয়, মানে পুরুষগামী, সেটা প্রাণদণ্ড হবে। তার দুজনেই জঘন্য কাজ করে, তাদের প্রাণদণ্ড হবে। মানে সমকামী বিবাহ ঈশ্বর মানা করে, পুরুষকে নারীকে বিয়ে করতে মানা করে। আজকে অনেক রাজ্যে নিয়মানুসারে বিবাহ করতে পারবে। জার্মানি দেশে অথবা অন্যান্য দেশে নিয়মানুসারে 50 বেশি দেশে সমগামী বিবাহ অঙ্গীকার করে, অনুমতি দেয়। এই পাপ, এই প্রকৃতি বিরুদ্ধ এই রিলেশন, এই পাপটা হয়ে যায়। ঈশ্বর বলছে তার প্রাণদণ্ড হবে। তেমন দেশ আস্তে আস্তে, তেমন কুটুম্ব জাতি বিলুপ্ত হয়ে যাবে। শয়তান সে কুটুম্বকে বিলুপ্ত করবে। পুরুষ লোকের সঙ্গে তেমন মিলিত হয়ে তার দুজনে জঘন্য কাজ করে, তাদের প্রাণদণ্ড হবে, তাদের রক্ত তাদের উপরে পড়বে।
যদি কেউ কোনো স্ত্রী লোককে ও তার মেয়েকেও বধূরূপে রাখে তবে সে কুকর্ম, তাদের আগুনে পুড়িয়ে দিতে হবে। স্ত্রীর মেয়েটা ছিল, দুজনকে বিয়ে করেছে, স্ত্রীকে বিয়ে করেছে, তার মেয়েকে বিয়ে করেছে, তাকে আগুনে দুজনকেও আগুনে পুড়িয়ে দিতে হবে, তাকেও ওই দুজনকেও দিতে হবে, যেন তোমাদের মধ্যে তেমন কুকর্ম না হয়। যে কেউ কোনো পশুর সঙ্গে মিলিত হয়, ওটা অনেক পরিবারে অনেক ব্যক্তির সঙ্গে পশুর সঙ্গে মিলিত হয়, সেই তার প্রাণদণ্ড হবে, তেমন সেই পশুকেও মেরে ফেলবে। কোনো স্ত্রীলোক যদি পশুর কাছে গিয়ে তার সঙ্গে মিলিত হয়, তুমি সেই স্ত্রীলোককেও সেই পশুকে হত্যা করবে, তাদের প্রাণদণ্ড হবে, তাদের রক্ত তাদের উপরে পড়বে। যদি কেউ তার আপন বোনকে, পিতার কন্যাকে বা মাতার কন্যাকে গ্রহণ করে, সে দুজনের উলঙ্কতা দেখে তবে সে লজ্জাকর ব্যবহার তাদের আপন জাতির সন্তানদের মধ্য থেকে উচ্ছেদ করা হবে। নিজের বোনের উলঙ্কতা অনাবৃত করার জন্য সে নিজের বোনের সঙ্গে যায়, অপরাধের দণ্ড বহন করবে। যদি কেউ কোনো স্ত্রীলোকদের সঙ্গে তার ঋতুকালে মিলিত হয়ে তার উলঙ্কতা অনাবৃত করে, সে পুরুষ লোক তার রক্তের উৎস প্রকাশ করায়, সে স্ত্রীলোককে নিজের রক্তের উৎস অনাবৃত করায়, দুজনকে তাদের আপন জনগণের মধ্য থেকে উচ্ছেদ করা হবে। মানে হচ্ছে এমনই অনেক কথা বলছে। এরকম পাপের মধ্যে জড়িয়ে থাকলে সে ব্যক্তির ভাইয়ের বধূর সঙ্গে, দাদার বধূর সঙ্গে পাপ করে, এই কুটুম্বের বিরুদ্ধে পাপের দণ্ড অনেক বছর কুটুম্বকে ধরে রাখে, বিনাশ করে যায়। তার জন্য বাইবেল বলছে, তেমন কাজ করা দেশ তোমাকে উল্টি করে দেবে, দেশে তোমাকে থাকতে দেবে না। তোমরা আমার সমস্ত বিধি ও আমার সমস্ত নিয়ম নীতি মেনে চলবে, আপন করবে। আমি তোমাদের বসাবার জন্য যে দেশ নিয়ে যাচ্ছে, সেই দেশ যেন তোমাদের অধিগ্রহণ না করে। মানে হচ্ছে দেশে থাকতে পারবে না, ঘর করতে পারবে না, জমি কিনতে পারবে না, অনেকটা প্রবাসী হয়ে থাকবে। এই কারণের মধ্যে এই পাপ, এই অভিশাপ অনেকটা হয়েছে। এই বিবরণ কত হয়েছে কি আপনি দেখবেন, এমনই 17 পাপের কথা বলছে এই দ্বিতীয় বিবরণ 28 অধ্যায়, দ্বিতীয় বিবরণ না, লেবী গ্রন্থ 28 অধ্যায়। লেবী গ্রন্থ 28 অধ্যায় আপনি পড়বে, আপনি নিচে পড়বে। এটা আমি এখন পড়ে শোনাতে চাই না, এখন মোটামুটি ওইরকমই আছে যে আমি বলেছিলাম। সে 18 অধ্যায়ে সেমন 17 পাপের বিরুদ্ধে, কুটুম্বের বিরুদ্ধে বা সেক্সুয়াল পাপগুলো বলছে। সেই পাপগুলো খারাপ আছে, এর মধ্যে আছে হস্তমৈথুন করা। এই পাপের ফসল প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়ে, বংশের দিকে চলেও আসছে। সেটা কুটুম্ব থেকে না কাটলে, বংশ থেকে না কাটলে পরবর্তী বংশে বিনাশে বিলুপ্ত হবে। সেটা যারা বাইবেল এত মানা করেছে তোমার এই পাপটা না করে। অনেক ব্যক্তিরা নোংরা দেখে অথবা পর্নোগ্রাফি দেখে ওই পাপে জড়িয়ে পরে হস্তমৈথুন করে, পরে বাঁচাতে পারে না বলে অনেক পতিত হয়ে যায়। মনে রাখবেন, সে ব্যক্তির এই কুকর্মের কারণে একটা পৈশাচিক শক্তি তাকে আক্রমণ করবে, তার অন্তরে থাকবে, তার বংশের হ্যান্ডওভার করবে। এমন কেউ মনে হচ্ছে কোনো কুকর্ম করেছে মনে করো, তারপরে সে কোথাও যায়, সেখানে এই মন্তব্যতা তার সঙ্গে থাকবে, সেইখানে গিয়ে সেই কারোর সঙ্গে এরকমই খারাপ কাজ করে, সেই আত্মা ওকে ধরিয়ে দেবে, ও অন্য কারো কাছে এরকম ধরিয়ে দিয়ে এই আত্মা একটা শৃঙ্খলা বানায়, অনেক জাল বানায়। এই জাল তাকে ব্যক্তি যদি ভিডিও বানায়, এই ভিডিও যদি আপনি দেখে, আপনি ও জালে ফেসে যাবে। নোংরা ভিডিও বানানো ব্যক্তি আপনি ভিডিও যদি দেখে, আপনি ও জালে ফেসে যাবে, আপনার উপরে ও আত্মা আসবে। মনে রাখবে, তো ছোট্ট ব্যবহার না, অনেক ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হয়। এবং সেক্সুয়াল সিন মাত্র না, এরকম আছে নেশা, এরকম আছে ভিজুয়াল মিডিয়া দ্বারা আসা পাপ, ওইরকমই আছে ভিজুয়াল মিডিয়া দ্বারা ওদের পাপ আপনাদের কাছে চলে আসে। তার জন্য বাইবেল বলছে সাপ সাপড়োকে কামড়ায়।
তাহলে কেউ সহানুভূতি দেখাবে না। হিংস্র পশুর সঙ্গে যে ঝুঁকি নেই, তার জন্য কেউ সহানুভূতি দেখাবে না। তেমনি আছে পাপীদের সঙ্গে মিশে তার পাপের সঙ্গী হয়ে তার অপকর্মেরও তেমন সঙ্গী হবে। তার জন্য বাইবেল কত মানা করছে আপনারা দেখবে, আমি তোমায় শোনাচ্ছি। সব সাপড়কে কামড়ালে বেনসের আগে আমি আপনাকে জানিয়েছিলাম 12 অধ্যায় 13-14 পদ, কে তাকে সহানুভূতি দেখাবে। হিংস্র জন্তুর সঙ্গে যে ঝুঁকি নেই, তার জন্য কে দুঃখ পাবে। পাপীর সঙ্গে যে সংসর্গ রাখে, তার অপকর্মের যে সঙ্গে তেমনি হবে তার দশা। মানে হচ্ছে সংসর্গ রাখলে, সম্পর্ক রাখলে ওরা শাস্তিও আপনার সঙ্গে আসবে। যেমন করোনা ভাইরাস থাকা রোগীর সঙ্গে কথা বললে, আপনি কিছু না করলে, ও আছি করলে আপনার হাওয়াতে এই ভাইরাস আপনার শ্বাস নিঃশ্বাসের দ্বারা ভিতরে ঢুকবে। তেমনি আছে এই পাপীদের সঙ্গে সম্পর্ক রাখলে তাদের পাপ আপনার কাছে আসবে। তাদের আপনার অনেক প্রলোভন, খারাপ বন্ধুত্ব, বুড়ি সংখ্যাতি, খারাপ বন্ধুত্ব সৎ চরিত্রকে নষ্ট করে দেয়। বাইবেল বলছে এর জন্য খারাপ সম্পর্ক সৎ চরিত্রকে নষ্ট করে। প্রথম করিন্থী অধ্যায় 15 আপনি 34, 34 পদ, 34 পদ দেখবেন। সদ্জ্ঞান যেমন উচিত, আর পাপ নয়। আসলে তোমাদের কেউ কেউ ঈশ্বর বিষয়ে অজ্ঞ হয়ে থাকতে চায়, তোমাদের লজ্জা দেবার জন্য আমি কথা বলছি। বাংলা বাইবেলে 33 পথে আছে, 34 না। নিজেদের ভোলাতে দিও না, কুসংসর্গ সৎ চরিত্রকে নষ্ট করে দেয়। মানে হচ্ছে সংসর্গ, রিলেশন, বন্ধুত্ব, আত্মীয়তা, বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ যথেষ্ট হবে এই তোমার চরিত্র নষ্ট। কারণ এটা তার যিশু বাইবেল এত স্পষ্টভাবে বলছে, তুমি পাপীদের আসরে বসো না, দুর্জনদের মন্ত্রণায় চলো না, এবং সুখী সে দুর্জনদের মন্ত্রণা যে চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, বিদ্রোহকারীদের আসরে যে বসে না। মানে বিদ্রোহকারী আসরে বসলে কী হচ্ছে, ওদের চেয়ারে বসলে কী হবে? মানে হচ্ছে ওনার পাপ ওনার মধ্যেও থাকতে পারে। শুনছো কি না? ওই যে ব্যবহার করে জিনিসের উপরেও থাকতে পারে। তার জন্য খারাপ ব্যক্তিদের জিনিসগুলো বাড়িতে নিয়ে আসলে একটা খারাপ আত্মাও আসবে। যেমন সাধুদের আমরা বলছে না, সাধুদের রেলিক বলছেন, রেলিক্স যে তাদের ব্যবহার করা জিনিসপত্র, কাপড় সব কিছু পবিত্র আছে। কারণ সাধুদের গায়ে থাকা এইরকমই আছে, পাপীদের গায়ে থাকা পাপের ব্যবহার জিনিসের মধ্যে এই পাপও আছে। পুণ্যবান ব্যক্তির সঙ্গে যে পুণ্য থাকে, আমরা তাকে রেলিক বলে, বিশুদ্ধ বলে। আর আমরা ভক্তিপূর্ণ ব্যবহার করে, তাদের পাদ্রে পিও রেলিক আছে, মাদার তেরেসার রেলিক আছে। অনেক ব্যক্তিদের ওদের রক্ত অথবা শরীরে কোনো হাড়, কোনো কিছু আমরা সম্মান করি, এতে আশীর্বাদের জন্য ব্যবহার করি। এরকমের যে খারাপ রেলিকও আছে। দুষ্কর্ম করে ব্যক্তিদের জিনিসপত্রের মধ্যে তাদের ভাবও থাকবে, তাদের মন্দবার্তাও থাকবে। সেটা আমরা ঘরে রেখে দিলেও এটাতে ক্ষতি করতে পারবে। তেমনি অনেক জিনিসগুলো আমরা অজানা বাড়িতে নিয়ে আসে। সের মধ্যে আছে আরেকটা জিনিসের কথা আমি বলে দিচ্ছি, ফেনশুই আর্টিকেল বলে, ফেনশুই জিনিসগুলো আছে। ওটা স্পেল করে পাঠানো অনেক জিনিসগুলো আছে। তার জন্য তন্ত্রমন্ত্র করা জিনিস, জ্যোতিষী দেওয়া জিনিস, তান্ত্রিক দেওয়া জিনিস, ওটা হতে পারে একটা দড়ি, এটা হতে পারে ওটা পাথর, এটা হতে পারে একটা আংটি, একটা জিনিস হতে পারে। আপনি ঘরে নিয়ে আনতে নেই। যেমন মূর্তিও আপনি আপনার ঘরে নিয়ে আনতে নেই, সে দ্বারা ওর সান্নিধ্যও আসবে। তার জন্য দ্বিতীয় বিবরণ 7 অধ্যায়ে 25-26 লেখা আছে। দ্বিতীয় বিবরণ 7 অধ্যায়ে 25-26 তোমরা তাদের মূর্তিগুলো বাড়িতে আনবে না। 5 সেগুলো তো তুমিও বিনাশ মানতের বস্তু। আমি পড়ে শোনাবো, 25 শুনি। তুমি তাদের খোদাই করা দেবমূর্তিগুলো আগুনে পুড়িয়ে সেগুলো গায়ে মড়ানো সোনা ওর উপর প্রতি লোভ করবে না ও নিজের জন্য নেবে না, নিলে তা তোমার পক্ষে ফাঁদ স্বরূপ হবে। কেননা তোমার পরমেশ্বর প্রভু চোখে তার জঘন্য বস্তু, তেমন জঘন্য বস্তু তুমি তোমার ঘরে আনবে না। 5 সেগুলোর মতো তুমিও বিনাশ মানতের বস্তু হবে।
সেগুলো বিনাশের, তুমিও বিনাশের হবে। উদাহরণ বললে, ঈশ্বর জেরিকো থেকে নিতে মানা করলো, জিনিস নেবে না মানা করলো। আখান নামে একজন ইহুদি জেরিকোতে গিয়ে এখান থেকে সোনা, রূপো, কাপড় নিয়ে আসলো। তো সোনা তো আরে কী আছে, সোনা তো সোনা, রূপো তো রূপো, কাপড় তো কাপড়। কিন্তু সেই সঙ্গে শয়তানও এসে পুরা ইহুদিদের দ্বিতীয় যুদ্ধে পরাজিত করে দিল। এই শহরে আক্রমণের সময় যশোর 7 লেখা আছে, ওরা পুরা পরাজিত হলো। তখন ঈশ্বরের কাছে যশোর প্রার্থনা করার সময় কী বলেছিল? এই জঘন্য বস্তু তোমার ঘরে আছে। যশোর প্রার্থনা করলো, আমি 7 দেখাচ্ছি, শুনবে। যশোয়া ইসরায়েল সন্তানেরা বিনাশমানদের বস্তু ব্যবহারে অবিশ্বস্ত হলো। ইসরায়েল সন্তানেরা, কিন্তু সকলে না, একজন মাত্র করলো। জুদা গোষ্ঠীর আখ্যান তো কার্মির সন্তান, কার্মি জাবদির সন্তান, জাবদি জেরোহার সন্তান, জেরাহুর সন্তান। বিনাশমানদের বস্তুতে কিছুটা নিল, আর সেই ইসরায়েল সন্তানের উপরে প্রভুর ক্রোধ জ্বলে উঠল। একজন নিয়ে আসলো একটা বিনাশের বস্তু, সেটা কি করলো? তারপরে শহরে আক্রমণ করতে গিয়ে ওদের মেরে ফেলা হলো। অনেক ব্যক্তিরা পরাজিত হল। যশোর তখন চাপড় ছিঁড়ে, যশোর নিজে পোশাক ছিঁড়ে প্রভুর মঞ্জুষার সামনে অথমুখে হয়ে সন্ধ্যা পর্যন্ত মাটিতে পড়ে থাকে, উঠে না, প্রার্থনা করে, প্রভু কেন এটা পরাজয় হয়েছে? ঈশ্বর বলেছেন, কীরকম করছে কেন? তুমি উঠো। প্রভু যশোরকে বলেন, তুমি উঠো, কেন তুমি অথমুখে পড়ে আছো? ইসরায়েল তো পাপ করেছে। কি পাপ? এমনকি আমি যে সন্ধি তাদের জন্য জারি করেছিলাম তা তারা লঙ্ঘন করেছে। তা সন্ধি লঙ্ঘন করলে একটা শাস্তি শয়তান আসবে। বিবাহ সন্ধি আছে, একটা সন্ধি আছে, আজ থেকে মরণ পর্যন্ত, সুখে দুঃখে ধনে দারিদ্র্যে শাস্তি অশাস্তি তোমার সঙ্গে থাকবো, বিশ্বস্ত থাকবো। কিন্তু এই বিশ্বাসটা ভঙ্গ করে তুই অন্য পুরুষের কাছে, অন্য নারীর কাছে গিয়ে দেখো, এই সন্ধি লঙ্ঘন করার পরে তোমার ঘরে এই অভিশাপ ডুববে। সেই অভিশাপ তোমার সন্তান সন্ততিকে চাবে। তাদের বংশের তৃতীয় চতুর্থ 10 পুরুষ পর্যন্ত যেতেও পারে। তার জন্য বাইবেল মানা করছে 10 পুরুষ পর্যন্ত কয়েকটা জাতিকে গির্জা ঢুকতে দেবে না, লেখা আছে বাইবেলে। তাই ইসরায়েল তো পাপ করে, যেমনকি সন্ধি তাদেরকে এমনকি চালাকি করেছে, নিজেদের বস্তায় তা রেখেছে। ইসরায়েল সন্তানরা তাদের শত্রুর সামনে দাঁড়াতে পারবে না, তাদের সামনে থেকে হটে যাবে, কারণ তারা নিজেরাই বিনাশ মনেদের বস্তু হয়ে। দেখো, বস্তু বিনাশে মানে কাপড় কিছু না, সোনাকে কিন্তু নিয়ে আসার সময় ওটা বিনাশের বস্তু ছিল, ওটা নিয়ে এসে তুমিও বিনাশের বস্তু হয়ে গেছে। তাহলে বলো, এই পাপ কত কঠোর, এই পাপের পরিণাম কত কঠোর, বিনাশের মানতের বস্তু হয়ে যেতে পারে। তার জন্য ঈশ্বর মানা করেছে, বলেছেন যা ছিল, আমি তোমার 12 পদ শোনাচ্ছি, যা ছিল বিনাশ মানতের বস্তু তা তোমাদের মধ্য থেকে বর্জন না করলে আমি আর তোমার সঙ্গে থাকবো না। যশোয়া 7:12 আমি শোনালাম। মানে হচ্ছে তারপরে বার করে দিল, অভিশাপও দূর করে দিল। কিন্তু এই পাপ যে শরীরের বিরুদ্ধে, পরিবারের বিরুদ্ধে পাপ, এটা অনেক ব্যক্তিরা পতিত হয়। সেই পাপ এমনই কিছুতে খাটা যাবে না, খাটা যাবে শুধু যীশুখ্রিস্টের কাছে মাত্রই। এটা আমি পরে আপনাকে শোনাবো। তা না কাটলে সেই শাস্তি, সেই দণ্ড কুটুম্বের পরে তোমার কাজের উপরে তোমার কথাগুলি তোমাকে পিছনে টেনে নেবে, আঘাতে দেবে না, আঘাত দেবে না। তার জন্য এই কথাটা অত শ্রদ্ধা, তো ধ্যানের বিষয়ও আছে। তার জন্য ঈশ্বর বলছে সেই পাপটা করো না, কারণ এটাতে তোমাদের শরীর উপরে শয়তান অধিকার চালাবে। উদাহরণ বলে, হস্তমৈদন করার ব্যক্তির কথা বাইবেলে লেখা আছে। সে ব্যক্তির নাম হচ্ছে ওনান। জুদার 2টি সন্তান, এর এবং ওনান। এটা কি করলে? জুদা এই দুজনের জন্য বিজাতীয় একটা স্ত্রীকে বিয়ে করে দিল। বিয়ে করলো। ঈশ্বর দৃষ্টিতে যে জঘন্য কাজ করেছে সেটা লেখায়নি কি জঘন্য কাজ করেছে। তখন মারা গেল, কে বাঁচতে পারিনি, ও মারা গেল। তখন বলল, জুদা বলল, দেখো আদিবস্তি 38 লেখা আছে, তোমার দাদা স্ত্রীকে তুমি বিবাহ করে দাদার জন্য সন্তান জন্ম দাও।
শুনছো? দাদা তুমি সন্তান, তো একুদের নিয়ম আছে, দাদা যদি বিবাহ করে বাচ্চা বিনা মারা গেছে, স্ত্রী থাকে, তাহলে দাদার নাম আর নেই, বিলুপ্ত হবে। তার জন্য না হয় তাহলে তুমি দাদার স্ত্রীকে বিয়ে করে দাদার জন্য জন্ম দেবে বাচ্চা, দাদার বংশ হয়ে যায়। সেটা ইহুদের নিয়ম আছে। আজকে আমি বললে অনেক পরিবারের বংশ শেষ হয়ে গেছে, বংশ নেই। এই অভিশাপ অনেক ভিতরে গ্রাস করে দিয়েছে। এবার ওনান কি করলেন, আমি তবে শোনাচ্ছি, 7-6 থেকে শোনায়। আদি পুস্তকে 38 অধ্যায়ে 6 পদ শুনি। জুদা একটি মেয়েকে এনে তার জ্যেষ্ঠ পুত্র এরের সঙ্গে বিবাহ দিলেন। মেয়েটির নাম তামার। কিন্তু জুদার জ্যেষ্ঠ পুত্র সেই এর প্রভুর দৃষ্টিতে দুষ্ট হওয়ায় প্রভু তার মৃত্যু ঘটালেন। কি দুষ্টতা বলেনি। তখন জুদা ওনানকে বললেন, তুমি তোমার ভাইয়ের স্ত্রী সঙ্গে মিলিত হো ও দেবর হিসাবে যা কর্তব্য তার প্রতি তা সাধন করো। তোমার আপন ভাইয়ের জন্য বংশ রক্ষা করো, কিন্তু ওই বংশ তার নিজেরই বলে গণ্য হবে না, জেনে ওনান ভ্রাতৃবংশ উৎপন্ন করার অনিচ্ছায় ভ্রাতৃজায়ার কাছে যতবার যেত ততবার মাটিতে রেতপাত করত। তেমন কাজ প্রভুর দৃষ্টিতে অন্যায় হওয়ায় তিনি তারও মৃত্যু ঘটালেন। মানে হচ্ছে হস্তমৈথুন করে বীজ মাটিতে ফেলে দেওয়া, এই পাপটা অনেক ব্যক্তিদের বিনাশের কারণ হয়ে যায়, অনেক বংশের বিনাশের কারণ। তার জন্য ঈশ্বর বলেছে এই ধরনের কোনো পাপে নিজেকে কলুষিত করতে নেই। আপনারা জানেন এই পাপের বংশধ্বংসভাবে একটা উদাহরণ বলে দিয়েছি। যাকবের বড় সন্তানের নামটা কি জানো? যাকবের বড় ছেলের নাম হচ্ছে, কে বলতে পারো? বড় ছেলের নাম রুবেন। রুবেন ছিল। এই বড় ছেলে কি করলে জানো? দুষ্টমি করলে। আদি পুস্তক 35 অধ্যায়ে 21-22 পথে লেখা আছে। আদি পুস্তক 35 অধ্যায়ে 21-22। এই রুবেন তার পিতার উপপত্নী বিলহার কাছে গিয়ে পাপ করলেন। বিলহার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। যাকব তা খুঁজে পেয়েছে। যাকব তখন বলছে এই পাপ করায় তোমার প্রাধান্য আর থাকবে না, তুমি ভালোই থাকবে না। তাহলে দেখবে আদি পুস্তকে 35 অধ্যায়ে এই 21 পথে এই পাপের পরিণাম কত কঠিন হয়েছে আমি তোমাদের শোনাই। পরে ইসরায়েল সেখান থেকে রওনা হলেন এবং মিগদাল এদেরের ওপাশে তাঁবু কাটালেন। ইসরায়েল সেই দেশে বাস করার সময় রুবেন তার পিতার উপপত্নী বিলহার সঙ্গে শুতে গেলেন। ব্যাপারটা ইসরায়েল জানতে পারলেন। বাবা জানতে পেরেছে ছেলে এই খারাপ কাজ করেছে, সে ফ্যামিলির বিরুদ্ধে পাপ, এই পরিবারের বিরুদ্ধে পাপের ফসল। আপনি জানতে চাইলে আদি পুস্তকে আপনি 49 অধ্যায়ে যাবে। আদি পুস্তক 49 অধ্যায়ে পথ 3টা শুনবে। যাকব তার সন্তানদের আশীর্বাদ দিচ্ছে। আশীর্বাদ দিতে দিতে প্রথমে রুবেনকে ডাকলেন। রুবেন আসলো। রুবেনকে বললেন, রুবেন তুমি আমার প্রথম জাত, আমার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী। কারণ ইসরায়েল নিয়ম অনুসারে প্রথম জাত হচ্ছে সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী। বাকি ছেলেরা একটা অংশ মাত্র পাবে, বাকি পুরা অংশ বড় ছেলে পাবে। রুবেন প্রধান অংশ পাবে। রুবেন দেখো, রুবেন তুমি আমার প্রথম জাত, তুমি আমার প্রাণ শক্তি এবং আমার পুরুষত্বের প্রথম ফল। আমি বাবা হইতে তোমার কারণে। তুমি মহিমায় প্রধান, শক্তিতে প্রধান ছিল। তুমি ফুটন্ত জলরাশির মতো, তোমার প্রাধান্য থাকবে না। কারণ এই পাবে তোমার গুরুত্ব, তোমার প্রাধান্য থাকবে না। কেন? তুমি তোমার পিতার বৎসর দখল করেছিলে,
আমার মিলন সজ্জায় উঠে তা কলুষিত করেছিলে। এবার কি হলো জানো, রূবন আস্তে আস্তে বিনাশে যায়। 430 বছর পরে মোশে যখন ইসরায়েল জনকে আশীর্বাদ করছে, তখন আমরা দেখব দ্বিতীয় বিবরণ 33 অধ্যায়ে, যখন মোশে যাকবের সন্তানকে আশীর্বাদ করে রূবনকে ডাকলেন, তখন অবস্থাটা দেখবে। ঈশ্বর 33 অধ্যায়ে আমরা 6 পদটা শুনবে। মোশে 12 গোষ্ঠীর উপর মোশির আশীর্বাদ দিয়েছে। পরমেশ্বরের মানুষ মোশে মৃত্যুর আগে ইসরায়েল সন্তানদের যে আশীর্বাদ করলেন, তা তিনি বললেন, প্রভু সিনাই থেকে এলেন, এটা কথা বলে 6ষ্ঠ পদ থেকে, রূপন বেঁচে থাকুক, তার মৃত্যু না হোক। রূবন এই মতে মরে 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 শেষ হতে চলেছে। লাস্ট বাচ্চা এসেছে, ওটাও মরে গেলে রূবন বংশ শেষ হবে। তখন মোশে বলেছেন, আমি অভিশাপ কেটে দিচ্ছি, আর মরবে না। মোশে এই রূবনের অভিশাপ কেটে দি, জুদা রূবেন তুমি বেঁচে থাকো, তার মৃত্যু না হোক, যদিও তার লোক অল্প সংখ্যক। বুঝতে পারছিলে, এই পাপের পরিণাম ভয়ঙ্কর আছে। অনেক ব্যক্তিরা, হেরোদ রাজা কি তার ভাই ফিলিপের স্ত্রীকে বিয়ে করলো, বেঁচেছে, বাঁচতে পারিনি। প্রিয়জনেরা, এই পাপের কঠিন অবস্থা কত যে দেশ ছাড়া হয়ে যায়। এইলি পুরোহিত দুটো ছেলে ছিল, ফিনেহাস হোফনি। প্রথম পুরোহিত ছিল এলি পুরোহিত, প্রবক্তা এবং পুরোহিত, 1 শামুয়েল অধ্যায় 1 অধ্যায় 2। এই এলির দুটো ছেলে ফিনেহাস হোফনি কি করলে, এরা এই পাপ, দেখো এই পাপটা কত কঠিন আছে জানা হচ্ছে। এই দুজনই একদিনেই মারা গেল, বাঁচতে পারিনি। মানে হচ্ছে যোশুয়া না, 1 শামুয়েল অধ্যায় 1 অধ্যায় 2টা শুনি। 1 শামুয়েল অধ্যায় 2, এই এলি পুরোহিতের তার 2টি ছেলে, এলির 2 সন্তান। 12 থেকে শুনি। এলির 2 ছেলে পাষণ্ডই ছিল, তারা প্রভুকে মানত না। লোকদের প্রতি এই যাজকদের ব্যবহার এইরূপ ছিল, কেউ বলি দিতে এলে তখন তার পশু মাংস সিদ্ধ করা হতো। তখন যাজকের স্বাক্ষর ত্রিকণ্ঠক একটা শুল হাতে করে আসতো এবং কড়াই বা হাঁড়ি বা মালসা বা পাত্রে তার দ্বারা খোপ দিয়ে তাতে যা উঠত তা সবই যাজক নিজের জন্য দাবি করত। আবার বাইবেল বলছে এই 2টি ছেলে ওই দ্বারক রক্ষীদের সেবা করা মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। সেটা 1 শামুয়েল অধ্যায় 2তে পদ 22 লেখা আছে। দেখবেন, এলির খুবই বৃত্ত ছিলেন এবং ইসরায়েলের প্রতি তার ছেলেরা কেমন ব্যবহার করত, এবং সাক্ষাৎ তাঁবুর দ্বারে যে স্ত্রীলোকেরা সেবায় নিযুক্ত তাদের সঙ্গে তারা যে মিলন হতো, এ সমস্ত কথা তার কানে আসতো। এলি বুঝতে পেরেছি এই পাবে, এসে বলেছে আর বাঁচবে না, দুজনে একদিনে মরবে। 2 অধ্যায়ে 34 বাক্যে লেখা আছে। 34 দেখো, তার আর তোমার 2 ছেলের প্রতি, হোফনি ও ফিনেহাসের প্রতি যা ঘটবে তা তার জন্য চিহ্ন হবে, তারা দুজন একই দিনে মরবে। আবার ঈশ্বর বলেছেন 3 অধ্যায় 14 পথে, 1 শামুয়েল 3:14 কি লেখে জানো, দেখবে, এই জন্য এলির কুলের বিষয়ে আমি এই বলে শপথ করেছি যে বলিদান বা নৈবেদ্য দ্বারা এলির কুলের সঠতার প্রায়শ্চিত্ত কখনো হবে না। ঠিক আছে, এই সঠতা, এই পাপ এই কুলকেই পুরা বিনাশ করে দিই, একটা কুল পুরা বিনাশ করে দিই। তাহলে দেখো এই পাপটা কত কঠিন আছে।
কত কঠোর আছে। আজকে অনেক ভিতরে হালকা করে নিয়ে বংশ ধ্বংস করে দেয় এই পাপের দ্বারা, বংশ ধ্বংস করে দেয়, জাতি কুটুম্ব নষ্ট করতে পারে। মনে রাখবেন, সলোমনের পাপের ফলে, দাউদের একটা পাপের ফলে সলোমনের বংশ, সলোমনের পরে রাজ্য বিভক্ত হলো। তারপরে আস্তে আস্তে সলোমনের বংশ থেকে আসা যারা 14-15 বিয়ে করলো, তারপরে রাজ্য বিভক্ত হলো, তারপরে প্রবাসী হয়ে গেল। এবার আপনি শ্রদ্ধা করবেন এই পাপ যেন না হয়, তার জন্য প্রথমে আপনাকে আমি জানিয়েছিলাম, মনে আছে কি জানি না, আমি বাইবেল যখন ব্যাখ্যা করে দিলাম আদিবসের 6 অধ্যায়ে, সেখানে আদম সন্তানেরা কত সুন্দরী ছিল, কন্যার জন্ম হলো, ঈশ্বর দেখলো আদম কন্যারা কত সুন্দরী, যতটা খুশি তত বিয়ে করে দিল। এই পাপ আর করতে পারবে না, আর পারবে না বলে ঈশ্বর তার আয়ু 120 বছর করে দিল, আর পাবে না এত। তারপরে কি জানো, তারপরে জলপ্লাবন হলো। জলপ্লাবনে জলপ্লাবনে নোবা মাত্র বেঁচে, নোবার স্ত্রী, তার 3টে ছেলে বউরা, 8 জন মাত্র বাঁচিয়েছিল। এই 3টে ছেলের মধ্যে মনে রাখবে, প্রথমে শেম, দ্বিতীয় নাম ছেলের যে হাম, তৃতীয় যে জাফেত। 3টে ছেলে, এরা বিয়ে করেছে, 3টেই বিয়ে করেছে, 3টেই স্ত্রী আছে। তা সত্ত্বেও হাম দ্বিতীয় ছেলে কী করেছে জানো? দেখবে এই পাপের শাস্তি কত কঠিন। দ্বিতীয় ছেলে পিতাকে মদ খাইয়ে, অথবা পিতা যখন মদ খেয়ে মাতাল ছিল, ঘুমিয়ে গেল, দেখে বাবা ঘুমিয়ে আছে, তখন বাড়ি গিয়ে নিজের মায়ের সঙ্গে মিলিত হলো। দ্বিতীয় ছেলের কথা, সে ছেলে হাম নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করলো, এর ফলে জন্ম হওয়া ছেলে হচ্ছে কানান। তাই নবা যখন ঘুম থেকে উঠে জানতে পেরেছে ছেলে কী করেছে, স্ত্রী বলল আমি গর্ভবতী, জন্ম দিল কানানকে, তখন বলেছে কানান তুমি অভিশপ্ত, এই বংশ আশীর্বাদ পাইনি, কানান তুমি অভিশপ্ত। এই কানানীয় বংশ আছে, কানান দেশে বাস করতো, তারা তাড়ি দিয়ে আব্রাহামের বংশ ওখানে বসালো। এই আব্রাহামের বংশের কথাটা আপনি জানলে আপনি আশ্চর্য হবে। আপনি দেখবি এই আব্রাহামের বংশটা কি জানো? ঈশ্বর বলেছে কানান বংশের কোনো সম্পর্ক রাখবে না, কোনো সম্পর্ক রাখবে না, এটা অভিশপ্ত হয়েছে, এটা এই অভিশাপ ঘরে ঢুকবেই। আজকে আমরা যে কোনো ব্যক্তিকে পছন্দ করে বিয়ে করে জানে রাখো যে ব্যক্তির করে কোনো অভিশাপের কথা আছে, কোনো রক্তপাত, কোনো হত্যা, কোনো ব্যভিচার, কোনো রকম মন্ত্রতন্ত্র করা, এটা পরিবারের সঙ্গে যুক্ত করতে যাচ্ছ, তাই বাবা 2বার বিয়ে করে, ছেলে 2বার বিয়ে করে ভেঙে দিয়ে এই পরিবার তুমি যুক্ত করতে যাচ্ছ, তাহলে এই বন্ধন কাটলে যুক্ত করতে পারবে না। বন্ধন না কাটলে তোমার পরিবারও এই শাস্তি ফলভোগী হবে। তার জন্য ঈশ্বর বলেছেন আব্রাহাম তোমার পরিবার আলাদা হোক। এই আব্রাহামকে ডাকার কারণটা কি জানো? আপনারা জানলে আব্রাহাম এই শেমের বংশ ছিল, শেম জন্ম দিল, আরপাসাদ নামে একজন জন্ম দিল, এই আরপাসাদ শেলাকে জন্ম দিল, শেলা এবেরকে জন্ম দিল, এবের পেলেকে জন্ম দিল, পেলেক রেহুকে জন্ম দিল, রেহু নাহরকে জন্ম দিল, নাহর তেরাকে জন্ম দিল, তেরা আব্রাহাম জন্ম দিল। কার বংশ এটা? শেমের বংশ। হামের বংশ নেই না, হামের বংশ নেই না, শেমের বংশে আব্রাহাম নিল, শেমের বংশ থেকে আব্রাহাম বেছে নিই। আব্রাহাম সারাকে বিয়ে করলো, তো শেমের বংশ। সারাকে বিয়ে করার সময় আব্রাহাম একটা ভুল কাজ করতে যাচ্ছে, মিশর দেশে যাচ্ছে, সেখানে শয়তান পরিকল্পনা করছে যেন সারাকে বিনাশ করব। সারা মিশর দেশের রাজা ফারাও সারাকে বিয়ে করলো, কারণ আব্রাহাম বলে আমার বোন আছে বললো, ও বলে আমার ভাই আছে বললো, তাহলে ঠিক আছে বলে নিয়ে করলো। ঈশ্বর কী করলেন? আব্রাহামের স্ত্রী সারার কারণে ফারাওর বাড়ি দিয়ে একটু মাখামারি চলে আসলো, একটার পর একটা মাখামারি। আর লাস্টে ফারাওকে জানালো এই মাখামারির কারণ আব্রাহাম সারাকে তুমি নিয়েছো তার জন্য। তাই যতবার এই ফারাও চাইছে সারাকে যেতে পারছে না, মানা করলো, বাধা দিল। তারপরে জানি যখন আদিবস্তু 12 অধ্যায়ে 17 পথে লেখা আছে, তখন ফারাও ওকে ছেড়ে দিয়েছে, কারণ
সারার বংশ থেকে ইসহাকের জন্ম হয়, ইসহাকের বংশ থেকে যাকবের জন্ম হবে। ইসহাক দুটো বাচ্চাকে জন্ম দিল। কটা জানো? ইসহাক কাকে জন্ম দিল? যাকব এবং ঈসাও। ঈসাও প্রথম জাত, যাকব দ্বিতীয়। ঈসাও কী করলেন জানো? ঈসাও কী করেছেন জানতে চাইলে, ঈসাও ঈশ্বরের বিরুদ্ধে একটা খারাপ কাজ করেছে। খারাপ কাজ থেকে জানো? ঈসাও মানা করা হামের সন্তান, কানানের সন্তান দুটো মেয়েকে বিয়ে করলো। এটা মানা করলো, করতে নেই বললো, কিন্তু শুনলো না। তাই ঈসাওকে ঈশ্বর ছেড়ে দিয়েছে। দেখবেন আপনারা এই বংশের শুদ্ধির কথা দেখবেন, এই ঈসাওকে এটা ছেড়ে দিল। কারণ ঈসাও কথা না শুনে, ঈসাও কী করলে জানো? ঈসাও কথা না শুনে কানানের দুটো মেয়েকে, যে মেয়ের নাম হচ্ছে জুডিথ ডটার অফ বিরি দ্য হিটাইট, বেসমাত ডটার অফ ইলন দ্য হিটাইট, দেখেছিলে? দিস ওয়ার বিটার ডিসঅ্যাপয়েন্টমেন্ট টু আইসাক অ্যান্ড রেবেকা। এরা এই মানা করা এই বংশ থেকে, এই হিটাইট, এদের বংশের সব কিছু টাইট বলে করছে। ওদের বংশের নামে আমি জানতে যাবে, বলে দেব। দেখো কানানের বংশ, কানান ফাদার সিদোন, জেবুসাইট, আমোরাইটস, গেরহাসাইটস, হাওয়াইটস, আর্কাইটস, সাইনাইট, আরবোডাইটস, সেমারাইটস, হামাটাইটস। ঠিক আছে, টাইট দেখেছিলে? একই থেকে দেখবে এদের বংশে, বুঝতে পারছে? এই টাইট থেকে নিল, ঈসাও নিল, বুঝতে পারছিলে? আইটিএস দেখো, আপনি দেখবেন গেরহাসাইটস, হাওয়াইটস, আর্কাইটস, সিনাইটস, আরবোডাইটস, সেমারাইটস, হামাটাইটস, কানানাইট বংশ পুরা। এটা থেকে বিয়ে করলো কে? ঈসাও। ঈসা বলেছেন ওকে নিতে নেই, তাই আশীর্বাদ দিতে দেই না, যাকবের আশীর্বাদ নিয়ে নিতে। নাহলে যাকব নেই, ঈসাও আশীর্বাদ পেত, ইসাকের আশীর্বাদ। তাই কোনো রকম আশীর্বাদ কেটে নিল। কারণ এটা আপনি জানেন, বংশের অভিশাপ, বংশের আশীর্বাদ নষ্ট, বংশের অভিশাপ ধরে এই পাপটা সাধারণ পাপ না। আজকে অনেক ছেলেমেয়েরা কথা জানে না, অনেক পিতামাতারা কথা জানে না, এরা ছেলেমেয়েকে শিক্ষাই না। হ্যাঁ, ওদের পছন্দ করেছে, ওরা পছন্দ করেছে। তোবিয়াস তার ছেলেকে তোবিতকে বললেন, তোবিত তুমি বিয়ে করলে বিচাদি স্ত্রীকে বিয়ে করো না, কারণ আমরা নবীদেরই বংশ, আমাদের বংশ নবীদেরই বংশ, আমরা বংশ আশীর্বাদ পেতে হলে তুমি বিচাদীয় স্ত্রীকে বিবাহ করো না। কথাটা আপনার কানে আসে কি না? বিচাদীয় স্ত্রীকে বিয়ে করো না। আর তাহলে আপনারা জিজ্ঞাসা করেন, তাহলে আপনারা কী করে পাত্রপাত্রী পাবে? কেন সজাদি না পেলে কী হবে? এটা অনেক প্রশ্ন করছে। তোবিত 12 অধ্যায় 4 পথে নাকি বলছে, দেখি শোনাবো। দেখি কোন পথে আছে, দেখি তোবিতের গ্রন্থ। হঠাৎ করে দেখে বাংলা দেখে বুঝতে পারছে না, তাহলে ইংলিশে দেখি পড়ব। 4 অধ্যায় 12 পদ, আমি 12 অধ্যায় 4 পদ খুঁজলাম, তার জন্য পাইনি। তোবিতের গ্রন্থ 4 অধ্যায় 12 পদ শুনবে। এবার ফুল হবে না, শুনুন দেখি। কিন্তু তিনি উত্তর দিলেন, সন্তান সমস্ত অনৈতিক আচরণ এড়িয়ে চলো, এমন বধূকে বেছে নাও যে তোমার পিতার বংশের মানুষ, বিচাদীয় স্ত্রীলোককে নিও না। অর্থাৎ এমন স্ত্রীলোককে নিও না যে তোমার পিতার গোষ্ঠীর মানুষ নয়, কেননা আমরা নবীদেরই সন্তান। আদি থেকে যারা আমাদের পিতৃপুরুষ, সে নোয়া, আব্রাহাম, ইসহাক, যাকবের কথা স্মরণ করো। ইসমাইলের কথা বলি না,
ঈসাওর কথা বলি না। কেন ইসমাইলকে ঈসাওর কথা বলি না? ইসমাইল বিচার স্ত্রীকে জন্ম হলো, বংশ লাইনেও আসছে না। ঈসাওর কথা বলে না? ঈসাও কানানীয় স্ত্রীকে বিয়ে করে ও চলে গেল, আসে না। জাকবের কথা স্মরণ করে, তারা সকলে তাদের কুটুম্বের স্ত্রীলোককে বিবাহ করলেন, তাদের সন্তানদের মধ্যে আশীষ প্রাপ্ত হলেন এবং তাদের বংশ পৃথিবীর উত্তরাধিকারী হলো। কার বংশে পৃথিবীর উত্তরাধিকারী হবে, আশীর্বাদ হবে? এই নবীদের বংশ। তা তুমি কেন তুচ্ছ করবে? তাই বাইবেল সাধু পল বলছেন, অবিশ্বাসীদের সঙ্গে অবৈধ সম্পর্কে সংসর্গ নিজেকে আবদ্ধ করতে দিও না। কেন বলছি অবিশ্বাসের সঙ্গে তুমি সম্পর্ক রাখতে হবে না, কারণ বংশ আশীর্বাদ পাবে না। কোনো মতো 2 বছর থাকা তা নয়, একটা বংশ বানাতে চাইলে বাইবেল বলছে 2 করিন্থীয় অধ্যায় 6:14 থেকে শোনায়, তোমরা অবিশ্বাসীদের সঙ্গে অসংখ্যত সংসর্গে, 2 Corinthians চ্যাপ্টার 6:14-18, 2 করিন্থীয় 6:14 থেকে 18, তোমরা অবিশ্বাসীদের সঙ্গে অসংখ্যত সংসর্গে জওয়ালে নিজেদের আবদ্ধ হতে দিও না। এই সংসর্গ চলবে না অবিশ্বাসীদের সঙ্গে। ধর্মে অধর্মে পরস্পর কি সহভাগিতা আছে? নেই। অন্ধকারের সঙ্গে আলোর বা সহভাগিতা? বেলিয়ার মানে মূর্তি পূজা করা, বেলিয়ার মানে ওদের মূর্তির নাম যে বেলিয়ার, সঙ্গে খ্রিস্টের কি মিল? অবিশ্বাসীর সঙ্গে বিশ্বাসীর বা কি যোগাযোগ? দেবমূর্তিগুলোর সঙ্গে ঈশ্বরের মন্দিরে কি আবশ? আমরা তো জীবনময় ঈশ্বরের মন্দির। ঈশ্বর নিজেই তো বলেছেন, আমি তাদের মাঝখানে আমার আপন আবাস স্থাপন করব, তাদের মধ্যে গমনাগমন করব, আমি হব তাদের আপন পরমেশ্বর, তারা হবে আমার আপন জনগণ। সুতরাং তোমরা ওদের ছেড়ে চলে এসো, ওদের কাছে আলাদা থাকো, একথা বলছেন প্রভু। এবং ওষুধে কিছু স্পর্শ করো না, তবে আমি তোমাদের গ্রহণ করে নেব, আর আমি তোমাদের কাছে হব পিতার মতো, তোমরা আমার কাছে পুত্র কন্যার মতো। সর্বশক্তিমান প্রভু এ কথা বলছে। সাধু বলে, এত শক্ত ভাষায় বলছে কেন? এর মানে হচ্ছে এই বংশ ধ্বংসিত করতে পারে। তারপরে পরবর্তী জেনারেশন, পরবর্তী পুরুষে এই কষ্টের ছটপট করা অনেক ব্যক্তিরা আছে। তখন তুমি জিজ্ঞাসা করো, তাহলে বিচারপতি বিয়ে করতে পারবে না? সাধারণভাবে বিশ্বাসী না হওয়া কোনো অবিশ্বাসীকে বিয়ে করা উচিত না, ভালো না। যদি ও ব্যক্তি বিশ্বাসী হতে চায়, বিশ্বাস ধর্ম শিক্ষা পায়, তাহলে এই অভিশাপ কেটে দিলে যীশুখ্রিস্টের দ্বারা কাটা যাবে, তবে মাত্র বিবাহ করতে পারো, নাইলে না। নাইলে এই বংশে চলে আসবে। তাই বিশ্বস্ত স্ত্রী অবিশ্বস্ত স্বামীকে রক্ষা করবে। সেটা জেনে যদি বুঝতে পারে, স্বামী যদি বুঝতে পারে, স্ত্রী বুঝতে পারে এটা, তারপরে এই সম্পর্ক মানে হচ্ছে পৈশাচিক এই পাপ বন্ধন, এই অভিশাপ বন্ধন কেটে দিতে পারে। খাট্টা ব্যক্তি যীশুখ্রিস্ট মাত্র আছে। তার জন্য যীশুখ্রিস্টের রক্ত দ্বারা তোমরা এই বন্ধন কাটতে পারো। তারপরে তুমি পাপের পথে না যাও, তাহলে তোমার বংশ বিশুদ্ধ থাকবে। তাহলে বাইবেল বলছে, অবিশ্বাসী স্বামীকে বিশ্বাসী স্ত্রী পরিত্রাণ করবে, অবিশ্বাসী স্ত্রীকে বিশ্বাসী স্বামী রক্ষা করবে। এই কারণ এটা, এই অভিশাপ কেটে দেবে, তাহলে তোমার বংশ ঠিক থাকবে। কিন্তু অনেক ব্যক্তিরা পছন্দ করে বিয়ে করে পরে কষ্ট পেয়ে চলে আসে। তাই জন্য জেনে রাখবেন, এই কথাটা সাধারণ কথা নেই, এটাতে অনেক শিক্ষা নিহিত আছে। তার জন্য বিজাতীয় মানে হচ্ছে বিবাহ জীবনে বিশুদ্ধি পালন করা উচিত। অবিশ্বস্ততা নেই। মোবাইলে অসুচিতা দেখতে নেই, ওনার পাপ তোমার উপরে চলে আসবে, ওর মধ্য দিয়ে নোংরা চলে আসবে। আমি অনেকবার বললাম, আবার এই কথাও আবার বলছি, যখন বন্যা আসছে, ঘরে ভিতরে জল ডুবে, আমাদের ত্রিপুরাতে আমাদের মারিয়াম স্টেশনে অনেকবার বন্যা আসলে, জল আসলে হঠাৎ পুরা ঘরের মধ্যে জল ডুবে যায়, নিচে জমে গেছে, পুরা পাশে জমে গেলো, উচ্চ করে যে আমাদের গির্জাটা নিচে হয়ে গেছে। আর কি ভেঙে বড় করতে হবে, নাহলে আর কখনো মেরামত করা যাবে না। তা বৃষ্টি, জড়ো বৃষ্টি হলে পুরা নোংরা জল পুরা আমাদের ঘুষে যাবে। 3 দিনের পরে জলটা চলে যাবে, জলটা চলে যাবে, কিন্তু কি থেকে যাবে? নোংরা। তেমনি আপনি মোবাইলে যা দেখাটা চলে যাবে, ওনার জায়গায় আবার মনের মধ্যে নোংরা থেকে যাবে, দুর্গন্ধ থেকে যাবে, পোকা থেকে যাবে,
যোগ থেকে যাবে, সাপ থেকে যাবে, বন্যজন্তু থেকে যাবে, কিন্তু জলটা চলে যাবে। বন্যাটা শেষ, কিন্তু থেকে গেছে এই নোংরা। তেমনি আছে এই আসক্তি পাপের। দেখাটা চলে যায়, পর্নোগ্রাফি দেখে চলে গেছে, রেখে যাবে ওই শাস্তি, ও নোংরা, সেটা তোমাকে কলুষিত করবে। প্রয়োজনরা আজকে আমি প্রার্থনা করছি যে এই ধরনের অভিশাপ বংশের পর বংশে কাটা যাবে খ্রিস্ট যিশুতে সাথিত। তার জন্য আমি তোমাদের একটা প্রার্থনা শিখিয়েছিলাম, যিশু রক্তে আমি কৃত ও বিধৌত হয়েছে। তুমি নিচে মুখে বলবে, তুমি কোথাও গিয়ে একটা সময় খুঁজে পার করবে, সময় পার করে কোথাও একান্ত স্থানে বসিয়ে তুমি আলোচনা করবে। আমার পিতৃপুরুষেরা, আমার বাবার, আমার মায়ের পিতা মাতারা, ওদের বংশ, ওদের আত্মীয় এই পাবে জড়িত থাকে, তবে তুমি কি করবে? খ্রিস্ট যিশুতে বলবে, যিশু তোমার ক্রুশিবিদ্ধ মূর্তি দ্বারা, তোমার রক্তে দ্বারা এই বন্ধন আজ আমি কেটে দূর করি। আমি নিজেকে এ থেকে আলাদা করি, মুক্ত করি। আমিও আমার বংশ এই অভিশাপ থেকে মুক্ত হই। সেটা আমি এই কৃপাদার বইতে লিখিয়েছি, অভিশাপ মুক্তি, বংশ পরম্পরা অভিশাপ মুক্তির প্রার্থনা। এই বংশের এই অভিশাপ যীশুখ্রিস্টের নামে কাটা হোক, কাটতে পারে। তাই যীশুখ্রিস্টের রক্ত দ্বারা ধুয়ে তুমি নিজেকে, তোর বংশকে এই অভিশাপ থেকে দূর করে দেবে, করতে পারে। কারণ তুমি যীশুখ্রিস্টের নামে কৃত বিধৌত হয়ে গেছে। যীশুখ্রিস্টের নামে কৃত হয়েছে মানে তোমার পুরানো জীবন যিশু দূর করে দেবে। তার লেখা আছে গালাতীয় 3:13-14 পথে, পিতার লগ্নে অভিশাপ থেকে খ্রিস্ট যিশু আমাদের রক্ষা করেছেন। সাধু পিতর বলছেন এক কথায়, সাধু পিতর প্রথম পত্র 1:17-18, পিতৃ পরম্পরাগত অভিশাপ থেকে খ্রিস্ট যিশু মুক্তি দিয়েছে, সোনার উপর দিয়ে নয়, নিজের রক্ত দিয়ে। তা তুমি নিজে মুখে বলবে, আমি কোনো স্মরণ করেছে কোনো পিতা নোংরামি কাজ করেছে, দুটো বিয়ে করে স্বামী স্ত্রী রেখে অন্য স্ত্রীকে বিয়ে করে, ওই আমার পিতার এই অভিশাপ থেকে আমি নিজেকে মুক্ত করি, আমার পিতাকে আমি ক্ষমা করি, আমার পিতার প্রতি আশীর্বাদ করো বলে তুমি আশীর্বাদ করবে। মাকে না তো তোমার ভাই বোনকে, পিতৃপুরুষদের কারো কথা স্মরণ করতে পারে, তারা কুকর্মের পথে চলে গেছে, তুমি জানতে পারে, সেটা তুমি কেটে দূর করে বলে আমি এই সম্পর্ক থেকে আলাদা থাকি, আমি যীশুখ্রিস্টের নূতন হয়ে যায়, যীশুখ্রিস্টের সঙ্গে কলম করে আমি আজ থেকে যীশুখ্রিস্টের দ্বারা জীবিত আছে। কারণ যিশুর সঙ্গে কলম করা হয়, যিশুর রক্তে তুমি বাঁচতে পারো, যিশুর সঙ্গে তুমি গসতে পারো। তার যীশুখ্রিস্ট পুরানো মানুষকে কেটে দিই। তার জন্য ফাদার পল এফেসীয় 2 লেখা আছে পুরানো মানুষ সে কেটে দিয়েছে, এবং 4 লেখা আছে পুরানো মানুষকে তার কুকর্ম দ্বারা ছেড়ে দিয়েছে। তা তুমি মুখে বলে ছাড়তে হবে। এটা তুমি প্রথম ভাগ শুনে কষ্ট পাবে না, দ্বিতীয় ভাগ শুনে মুক্তি পাবে। এই কাজের প্রথম ভাগ শুনে ইয়ো আমার করে অনেক কষ্ট আছে বলতে হবে না, দ্বিতীয় ভাগে তুমি মুক্ত হতে পারো। সেখানে লেখা আছে সাধু পল এফেসীয় করছে লিখিত পত্রে, এই জন্য আমি বলছি, প্রভুতে জোর দিয়ে বলছি, তোমাদের বিধর্মীদের মতো আর চলো না। আর তা শুধু নিজে তারা তো নিজ অসার ধ্যান ধারণায় চালিত, তাদের মন অন্ধকারে আচ্ছন্ন, তাদের অন্তরে অজ্ঞতার দরুন ও তাদের হৃদয়ে কঠিনতার দরুন তারা ঈশ্বরের জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিচারবুদ্ধি হারিয়ে ফেলে তারা নিতান্ত লোলুপতার সঙ্গে সব ধরনের অসুচি কাজ করার জন্য অতৃপ্তিকর লোভের হাতে নিজেদের ছেড়ে দিয়েছে। কিন্তু তোমরা খ্রিস্টের বিষয়ে তেমন শিক্ষা পাওনি। অবশ্যই যদি তোমরা তার কথা সত্যি শুনে থাকো, তার মধ্যে দীক্ষিত হয়ে থাকো, সেই সত্য অনুসারে যা যিশুতে নিহিত, সেই শিক্ষা অনুসারে আগেকার জীবন ধারণ ছেড়ে তোমাদের সেই পুরাতন মানুষকে ত্যাগ করতে হবে। তা মুখে বলে পুরাতন মানুষকে আমি ত্যাগ করি। যে মানুষ প্রতারণায় কামনা বাসনা দেখে পাপ আসে, কামনা বাসনায় ক্ষয়প্রাপ্ত হয়ে পড়েছে, সেই পুরাতন মানুষকে আমি কেটে দিচ্ছি, আমি দূর করে দিচ্ছি, ত্যাগ করে দিচ্ছি। মনের নবী
নবপ্রেরণায় নিজেদের নবীকৃত করতে হবে এবং সেই নূতন মানুষকে পরিধান করতে হবে। নূতন মানুষ মানে খ্রিস্ট যিশুকে পরিধান করতে হবে। বলো, আমি নূতন মানুষ যিশুকে পরিধান করি। যে মানুষ ধর্মময়তা ও সত্যজনিত পূর্ণতা ঈশ্বরের সদৃশ্য সৃষ্ট, তারপরে কী করতে হবে? মিথ্যা জীবন ত্যাগ করবে, খারাপ জীবন তারপরে করতে তুমি যেও না। তবে তোমার এই আগে থেকে আসা আজ পর্যন্ত সব কিছু কাটা হবে, যীশুখ্রিস্টের দ্বারা নূতন হবে। কারণ এফেসীয় 2 অধ্যায়ে 1 পদ শুনি, তোমরাও নিজেদের অপরাধ ও পাপের ফলে মৃত ছিলে, বিদ্রোহের সন্তানদের মধ্যে সক্রিয় যে অর্থাৎ মহাশূন্যের কর্তৃত্ব রাজ্যের সেই অপরাজ্যের অনুসরণে চলে তোমরা এই তো জগতের যুগধর্ম পালনে একসময় সেই সব অপরাধ ও পাপের মধ্যে চলতে। এখন না, সেই বিদ্রোহীদের মধ্যে আমরাও সকলে মাংস ও মনের যত কামনা বাসনা দেখি যে পাপ আসছে পূরণ করে একসময় মাংসের সমস্ত অভিলাষ অনুসারে জীবনযাপন করতাম এবং অন্যান্য সকলের মতো আমরাও স্বভাব মতো ঐশ্ব ক্রোধে পাত্র ছিলাম। কিন্তু এটা দেখো নবীকরণ, কিন্তু ঈশ্বর দয়ায় ঐশ্বর্যবান হওয়ায় যে মহা ভালোবাসা আমাদের ভালোবাসলেন, অপরাধের ফলে মৃত ছিলাম যে আমরা এই আমাদের তিনি খ্রিস্টের সঙ্গে সঞ্জীবিত করে তুলেছেন। একটা কলম করা হয়েছে, আমি যিশুর সঙ্গে কলম করা হয়েছে, আমি সঞ্জীবিত করা হয়েছে। অনুগ্রহে তোমরা পরিত্রাণকৃত এবং আমাদের সঙ্গে পুনরুত্থিত করলেন এবং তার সঙ্গে ধর্মরাজ্যে স্বর্গরাজ্যে আসন দিলেন খ্রিস্ট যিশুতে। তার জন্য আমরা আর পুরানো মানুষ নেই, বলো আমরা আর পুরানো মানুষ নেই। খ্রিস্ট যিশুতে এই পুত্রী পুরুষের আবার সমস্ত বন্ধন কেটে ত্যাগ করে আমি যিশুতে নূতন ব্যক্তি, নূতন মানুষ হয়ে গেছে। এই কথা তুমি মুখে উচ্চারণ করে জীবন জানো, আমি নূতন মানুষ হয়ে গেছে। বলো, আমি নূতন মানুষ হয়ে গেছি যিশু খ্রিস্টতে, আমি নূতন মানুষ। আমার পুরানো জীবনে ত্যাগ করে দিয়েছে, পুরানো সব কিছু ত্যাগ করে স্বেচ্ছায় ত্যাগ করে আমি যিশু খ্রিস্টকে গ্রহণ করি, যিশু খ্রিস্টের নূতন জীবন শুরু করি, নূতন মানুষকে পরিত্রাণ করি। পুরানো জীবন আর নেই, আর মিথ্যা নেই, আর ব্যভিচার নেই, আর হস্তমৈদন নেই, আর খারাপ কাজ নেই, আর শরীরের বিরুদ্ধে পাপ নেই। আমি তা ত্যাগ করি। আজ থেকে নূতন যে তোমার থেকে বংশ সৃষ্টি হবে, সে বংশ নূতন বংশ হবে, ঈশ্বরের আপন বংশ হবে। আব্রাহামের মতো তুমিও বেছে নেওয়া হবে, তোমার থেকে বংশ বাড়বে, নাহলে আস্তে তোমার বংশ ক্ষয় হয়ে যাবে। আজ অনেক ব্যক্তিগুলো ক্ষয় হয়ে যাচ্ছে, শুনছে, আপনি দেখবেন, আমরা পরিবার দিকে লক্ষ্য করে দেখলে বোঝা যাবে। তাই আমি প্রার্থনা করি আজকে এই কাজ খ্রিস্ট যিশুতে নূতন মানুষ হয়ে যাও। এই মাংসময় কামনা বাসনার অভিশাপ থেকে মুক্ত হো। আর যদি কেউ এক বন্ধনের মধ্যে আছে, আমি যিশুকে সামনে থেকে বন্ধন ক্রুশের চিহ্ন দিয়ে খাটতে যাচ্ছি। যিশুকে সামনে তুমি এই ভিডিও শুনে এই প্রার্থনা করে এই বন্ধন মুক্ত হয়ে যাও। আজকে তোমার নূতন জীবন হয়ে পুরানো সব কিছু গত হয়ে গেছে, আর নেই, পুরানো সব কিছু বাতিল করে দিয়েছে। আজকে খ্রিস্টের নূতন জীবন, নূতন জন্ম লাভ করে, তাহলে তুমি আজ থেকে বাঁচবে, মহান হবে। তুমি উপরে থাকবে, নিচে নয়, তুমি সামনে থাকবে, পিছনে নয়। তুমি ধার দিতে পারো, ধার নিতে হবে না। তোমার কোনো বিষয়ে পিছটান দিতে হবে না, কারণ যীশুখ্রিস্ট বিজয়ী হলেন মরণকে জয় করে। তুমিও বিজয়ী হবেই, বিজয়ী উপরে বিজয়ী হবে। আসুন আমরা প্রভু যিশুর এই আরাধনা করি। থেকো তুমি পাশে সর্বদা, করে তোমারি মহিমা। থেকো তুমি পাশে সর্বদা, করে তোমারি মহিমা। তুমি আলো প্রভু জালো, হৃদয়ে এ বাসনা
আরাধনা করি আমি তোমায়, আরাধনা করি আরাধনা, আরাধনা করি আমি তোমায়, আরাধনা করি আরাধনা। প্রভু তুমি ছুঁয়ে দিলে সকল ব্যথা যাবে দূরে, পরশ তোমার পেলে পরে দুঃখ সকল যাবে মুছে। প্রভু তুমি ছুঁয়ে দিলে সকল ব্যথা যাবে দূরে, পরশে তোমার পেলে পরে দুঃখ সকল যাবে মুছে। আরাধনা করি আমি তোমায়, আরাধনা করি আরাধনা, আরাধনা করি আমি তোমায়, আরাধনা করি আরাধনা, আরাধনা করি আমি তোমায়, আরাধনা করি আরাধনা। তুমি কোমল গড়ো আমায়, তোমার মতো যেন হতে পারি, তোমার পথে চলতে শেখাও, তোমার প্রেম যেন দিতে পারি। তুমি কোমল গড়ো আমায়, তোমার মতো যেন হতে পারি, তোমার পথে চলতে শেখাও, তোমার প্রেম যেন দিতে পারি। আরাধনা করি আমি তোমায়, আরাধনা করি আরাধনা, আরাধনা করি আমি তোমায়, আরাধনা করি আরাধনা, আরাধনা করি আমি তোমায়, আরাধনা করি আরাধনা। প্রার্থনা করি খ্রিস্ট যিশুর আরাধ্য নামে বংশ পরম্পরা সমস্ত অভিশাপ থেকে আমরা মুক্তি লাভ করি। বিশেষ করে আজকে ধ্যান করে পরিবারের বিরুদ্ধে পাপের অভিশাপ থেকে আমাদের সন্তান সন্ততি আমরা মুক্ত হই। আমরা পূর্ব পুরুষের সমস্ত পাপ প্রভু যিশুর কাছে স্বীকার করে ক্ষমা যাচনা করি। আমাদের কুটুম্ব, পিতা মাতা, ভাই বোন, পিতার পিতা মাতা, মায়ের পিতা মাতাদের পরিবার সকলে তোমার চরণে সমর্পণ করে আমাদের কুল পিতৃকুল বিশ্বস্ত থাকতে কৃপা দান করো। তাদের পাপ খ্রিস্ট যিশুর মৃত্যু দ্বারা মোচন করো। তাদের দ্বারা শয়তান আমাদের মধ্যে কোনো অবকাশ অধিকার স্থাপন না করে আমরা নিজে কৃত পাপ আমাদের ক্ষমা করে, আমাদের পাপ আমাদের এই অভিশাপ থেকে মুক্ত হয়ে আমাদের বংশ যেন সুস্থ হয়ে যায়, আমাদের ছেলেমেয়েরা ভালো হয়ে তাদের উপরে আমাদের পাপ যেন চলে না যায়। খ্রিস্ট যিশুর নামে এই পাপ বন্ধন কেটে দূর করে আশীর্বাদ করি। এই অভিশাপ পরিবারের বিরুদ্ধে অভিশাপ যেন দূর হয়ে যায়।
কর্তাবে খ্রিস্ট যিশু তোমার ক্রুশের মৃত্যু দ্বারা আমাদের রক্ষা করো, আমাদের অনেক কুটুম্বকে উদ্ধার করো, আমাদের অনেক কুটুম্বতে রোগ ব্যাধি দূর করে দাও। শারীরিক রোগ ব্যাধি, অর্শ রোগ, আলসার রোগ, ডায়াবেটিস রোগ, ক্যান্সার রোগ, অন্যান্য রোগ ব্যাধিগুলো, অ্যাক্সিডেন্ট, পরপর অ্যাক্সিডেন্ট, পরপর দুর্ঘটনা, পরপর দারিদ্র্য, পরপর অর্থ লস, লোকসান হওয়া, পরপর চাকরি নষ্ট হওয়া, সমস্ত বন্ধন আজকে যেন দূর হয়ে যায়। পরপর প্রমোশন নষ্ট হয়ে যাওয়া, সে বন্ধন কেটে যায়, তোমার প্রমোশন যেন হতে পারে। তোমার প্রমোশন বাধা দেওয়া, সেই পূর্বপুরুষের সমস্ত পাপ ও নিজে পাপ অথবা কোনো মতো পয়সার বন্ধন আজকে যেন মুক্ত হয়। তুমি আজকে প্রমোশন যীশু খ্রিস্টের নামে আমি কলম করে দিয়েছি। আজ থেকে তুমি যিশুর সঙ্গে নতুন সৃষ্টি, পুরানো মানুষ আর নয়। তার জন্য আজ থেকে তুমি সমস্ত বন্ধন থেকে মুক্ত কর, পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমিন। আমিন। হাট্টপাত করি। সর্বশক্তিমান ঈশ্বর তোমাদের সকলকে আশীর্বাদ করুন, তোমাদের সমস্ত বন্ধন কেটে দিয়ে মুক্ত করে দিন। খ্রিস্ট যিশু তোমাদেরকে নূতন করে দিন, নতুন মানুষ হয়, নতুন জন্ম, পুরানো সম্পর্ক সংকটে সব কিছু কেটে দূর করি। পিতৃ পরম্পরা বিশেষ পরিবারের বিরুদ্ধে পাপের বন্ধন আজ দূর হয়ে যায়, আজ যীশু খ্রিস্ট নামে দূর হয়ে যায়, আজ যীশু খ্রিস্ট নামে মুক্ত হয়ে যায়, আজ যীশু খ্রিস্ট রক্তে ধুয়ে পবিত্র হয়। Thank you, Jesus. Praise the Lord. Hallelujah, 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 hallelujah. Hallelujah, 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 hallelujah. Yeshua Aratana Mahima. Thank you, Lord, for healing and delivering our family from the curses of family line. আমাদের পরিবারের লাইন জলে পরিশুদ্ধ করতে প্রার্থনা করি। যিশু আমরা নতুন সৃষ্টি, পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমিন। এই পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার প্রতি মুহূর্তে প্রশংসা ধন্যবাদ তোমারই হোক। পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। যেমন আদিতে হয়তো এখন তেমনি হয়, আম যুগে যুগে চিরকাল হবে। আমিন। पावन लहू से धो दे हमें, पावन आत्मा से भर दे हमें, पावन लहू से धो दे हमें, पावन आत्मा से भर दे हमें, बरसा दे, बरसा दे, बरसा दे, बरसा दे, यीशु का लहू, यीशु का लहू, यीशु का पावन लहू, पापों से छुटकारा मिले, श्रापों से मुक्ति मिले, पापों से मुक्ति मिले, श्रापों से छुटकारा मिले, प्यार प्रभु